আসসালামু আলাইকুম। আমার মতো যারা ছোট খামারি আছেন বা কিছু কোয়েল পাখি পালন করেন, তারা দেখা যায় অনেক সময় যে ডিম পাড়া পাখিগুলো আছে ওদেরকে খাবার দিলে ওরা অধিকাংশ খাবারই নষ্ট করে। কারণ ওগুলো ছোট্ট পাখি, কিন্তু ওদেরকে আমরা যেই খাবারটা দেই লেয়ার লেয়ার ওয়ান, কিন্তু তার দানাটা হলো অনেক বড়। ভুট্টা থাকে তার ভিতরে, সেই ভুট্টার দানাটা। তো আমরা সেই পাখির খাবারের অপচয় রোধ করতেই আমি সাধারণত এই পদ্ধতি অবলম্বন করে থাকি যে আমি যখন বাজার থেকে খাবার কিনে এনে যে আমাদের গ্রামের ভাষায় যেটাকে চালন বলে, চালনিও বলে, তো আমরা চালনি দিয়ে সেকে গুঁড়োটার আলাদা করে ফেলি। আর বাকি যে বড় দানাটা থাকে ওইটা ব্লেন্ডার করি। আর আপনারা চাইলে সেটা যদি বাসায় ব্লেন্ডার থাকে ব্লেন্ডারও করতে পারেন। চাইলে আবার ওটা আশেপাশের যে দোকান আছে যেখানে চাল ভাঙ্গায়, ধান ভাঙ্গায়, গম ভাঙ্গায়, ওখানে গিয়েও এটা গুঁড়ো করে নিয়ে আসতে পারেন। তাহলে এতে সুবিধাটা হবে কি, যে পাখি খাবারটা আগের মতো নষ্ট করবে না। যেমন দেখা যায় আমি 12 কেজি খাবার আনছিলাম, তার ভিতরে প্রায় 4 কেজির মতোই ভুট্টার দানা বড়টা পাইছি। পরবর্তীতে ওইটাকে গুঁড়ি কইরা বাকি যেটা চালনি দ্বারা শিখছিলাম ওইটার সাথে মিক্স করে দিছি। এখন মাশাল্লাহ সব খাবারটাই এক সাইজের হয়ে গেছে এবং ছোট ছোট হয়েছে, পাখির জন্য খাবারের জন্য খুব সুবিধা হবে। পরবর্তীতে আমি যেভাবে পাখির খাবার দেই, যেহেতু আমার ডিম পাড়া পাখি, তো ওদেরকে আমি 12 কেজি লেয়ার ওয়ানের সাথে সোনালি স্টার্টার 4 কেজির মতো সোনালি স্টার্টার মিক্স করে দিছি, যার কারণে পাখির গ্রোথটা ভালো থাকে এবং ডিমও ভালো উৎপাদন করে। তো আমি এইভাবে ওদেরকে খাবার দিয়ে থাকি সব সময়। আর এর মাধ্যমে বেশি ভিটামিনেরও প্রয়োজন হয় না, এতে ডিমও ভালো পাই, প্রোডাকশন ভালো পাই। আমার যে কটা পাখি আছে তার ভিতরে প্রায় 90-95 এর বেশিও আসে অনেক সময় ডিম প্রোডাকশন, যা আলহামদুলিল্লাহ। আপনারাও চাইলে এভাবে মিক্স করতে পারেন এবং দানাগুলো যাতে নষ্ট না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে পারেন, যে সেগুলা নিজে নিজে আপনি ব্লেন্ডারের মাধ্যমে গুঁড়ো করতে পারেন বা দোকান থেকে সেটাকে গুঁড়ো করে নিয়ে আসতে পারেন। এতে পাখির জন্য সুবিধা হয়, আবার অপচয়ও